এত সুন্দর আপু কথা বলে, মানে আমি যে আপুর সাথে প্রথমবার দেখা হয়েছে আমার এরকম মনেই হচ্ছিল না। আপু আমাকে জড়ায় ধরে কথা বলছিল, প্লাস আরেকটা ব্যবস্থা দেখলাম আমার এটা খুবই ভালো লেগেছে। গ্র্যান্ড ওপেনিং এ সম্ভবত ইনভাইটেশন ছাড়া কাউকে খাবার দেয় না, বাট আপুরা সকল কাস্টমার বা যারা গিয়েছে ইনভাইটেশন ছাড়া পপ কালেকশনের জন্য, আপুরা প্রত্যেকের জন্য একটা সুন্দর একটা খাওয়ার আইটেম রাখছে। এটা আসলেই মানে এক্সপেন্সিভ প্লাস অন্যরকম। যাক, দিশার খালামণি এত ফ্রেন্ডলি আর এত সুন্দর আদর করে সব সেলিব্রিটিকে, সবাইকে, মানে আননোন পার্সন উনি এমনভাবে বিহেভ করছিল মনে হচ্ছিল যে মানে সবাই পরিচিত, সবাই ওর আপনজন। এই জিনিসটা আমার খুবই ভালো লাগছে। আর ডেইজি আপুকে খুব একটা সামনে পাইনি, কারণ আপু খুবই ব্যস্ত ছিল, দৌড়াদৌড়ির মধ্যে ছিল। বাট আমি বাকি সেলিব্রিটির সাথে কথা হয়েছে, ছবি তোলা হয়েছে। আর এখানে এটার আপুর নাম সম্ভবত আমি ভুলে গেলাম। বিন্দু আপু, হ্যাঁ ঠিক বিন্দু আপু। আর এটা দিঘির মামা ছিল, জানেনই তো এরা অনেক দুষ্টুমি ফাইজলামি করছিল। এটাই আমরা দেখছিলাম আর কালেকশন গুলো দেখছিলাম। আসলে এত ভিড়ের মধ্যে যে আপনাদেরকে কি কি কালেকশন দেখাবো এটাও সম্ভব না। আর আপুর এমনিতেও পেজের থেকে লাইভে আসে। দেন এই বিন্দু আপুকে কে কে চেনেন আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি অনেকের সাথে পিকচার পোস্ট ছবি তুলেছি, এগুলো আমি একদম ভিডিওর লাস্টে অ্যাড করে দিব। ও এখানে বন্নি রহমান আপু ছিলেন, মানে যারা পরিচিত মোটামুটি অনেকেই ছিলেন। এই তো। দেন ওপেনিং এর পর কেক কাটিং হয়, দেন ওরা চলে যায়। তাও অনেক ভিড় ছিল আর আমি বেশিক্ষণ পর্যন্ত স্টে করতে পারিনি। এখানে যেমন সানজিদা, তিশা, ডেজি আপু এবং যমজ দুই ভাইরা সবাই মজা করছিল। প্লাস আমি মানে দিশাকে এমনিতে তো ক্যামেরায় ওরকম বোঝা না গেলেও মার্শাল্লাহ সামনে থেকে এত সুন্দর আর সুইট, মানে ওদের সাথে যে আমি কথা বলেছি এটা অনেক বেশি ভাল লাগছে আমাকে। আর সবাই কোঅপারেটিভ ছিল, ছবি তুলতে চাইলে কেউ কখনো না করছিল না, বা ইজিলি সবার সাথে ছবি তোলা যাচ্ছিল। এই যে তাদের যে পপ কালেকশন থেকে আমাদের যেই মেনুটা রাখা হয়েছিল সেটাই মূলত এটা দিয়েছে, আমি এটা আপনাদেরকে দেখাইলাম। জানি না দেখানো ঠিক হয়েছে কিনা, তাও আমি ব্লগের পার্টগুলো শেয়ার করছি আর কি। দেন যেহেতু অলমোস্ট আমি আবার মিরপুরে যাব, ভালোই রাত হয়ে গিয়েছিল বলা যায়, 8টা থেকে 8:15 বেজে গিয়েছিল। তো আমি আর দেরি না করে চলে যাই। চলে গিয়ে ওখান থেকে বাসার দিকে রওনা দেই। দেন মেট্রো থেকে আবার যাই। তো আমি যাওয়ার আগে একটা সুন্দর ভিডিও নিয়েছিলাম। আর তার এবং দিশার মিস সাকিবা এবং তার ছোট বোন সাইবার সাথেও দেখা হয়েছে। দেন বাইরে হয়ে সম্ভবত যারা একটু সেলিব্রিটি ওদের এক জায়গায় একটা ইনভাইটেশন ছিল, ওরা এখান থেকে শেষ করে যেন ওই ইনভাইটেশনে যায়। দেন আমিও দেরি না করে মেট্রোতে উঠে যাই। দেন মেট্রোতে উঠে বাসায় পৌঁছাতে পৌঁছাতে তো আমার 9টা বেজে গিয়েছিল, অনেক দেরি হয়ে গিয়েছিল। যাই হোক, আমি এরকম ফার্স্ট টাইম কোনো ওপেনিং এ গিয়েছি, প্লাস সবার সাথে সেলিব্রিটিদের সাথে কথা হয়েছে। আপনারা অনেকে মনে করেন না সেলিব্রিটিরা ঢং করে কথা বলে, আসলে এমন না, তারা অনেক ভালো। আপনি যদি যে কথা বলতে পারেন তাহলে দেখবেন একটা সুন্দর বন্ডিং হচ্ছে আপনাদের সাথে। এই আর কি। তো ভিডিওটা এই পর্যন্তই। আপনার যদি ভালো লাগে আর আমার যদি কোনো ইনফরমেশন দিতে ভুল হয়ে থাকে এর জন্য আমি সরি। এই তো। আর দেন আমি ফার্স্টে দিশার সাথে ছবি তুলি। দিশা মেয়েটা মার্শাল্লাহ অনেক কিউট। তারপর এটা উম্মে নরিন আপুর সাথে ছবি তুলি। আপুর সাথে টুকটাক কথা হয়। আর রিও আপুকে আমি মানে ওরকম ফলো করা হতো না, বাট আমি প্রথম দেখাতে আপুকে অনেক ভালো লাগছে, এখন আমি আপুকে রেগুলার ফলো করি। আর এটা নুসরাত তিশা আপু, অনেকেই চিনে থাকবেন আপুকে। আর এই আলিশা আম্মু তিশা আপু, এদের সাথে তো আমার পার্সোনালি অনেক দেখা হয়েছে। আর এই তো দিশার ইন্টারভিউ নিচ্ছিল, এটা একটা পিকচার তুলে রেখেছি। দেন এটা দিশার মানে মিস আর ছোট সাইবা, এদের সাথে ছবি তুলেছে। আর এটা সেই স্টার গল্পের আপু যারা আমাদের মানে গোপন রহস্য ফাঁস করে দেয়। আর এই যে সানজিদার আম্মু, ইনারা অনেক ভালো ছিলেন। এবং এটা জান্নাত তোহা আপু। আর সানজিদাও অনেক সুইট, ও আমার সাথে ভালোভাবেই ছবি তুলেছে।
এবং কথাও হয়েছে টুকটাক। আর এটা হলো দিশার খালামণি, আপনারা সবাই জানেন, মূলত ইনি পপ কালেকশনের ওনার। দেন ডেজি আপু এত ব্যস্ত ছিল, ডেজি আপুর সাথে কোনো রকম একটা থেকে দুটো ছবি তুলতে পেরেছি। আর এই তো মেহজাবিন আপু। আর লাস্টে আমি এই যে শাড়িটা দেখছেন, এটা পপ কালেকশন থেকে কিন্তু আমি এই শাড়িটা নিয়েছিলাম। আরো ৩-৪টা শাড়ি নিয়েছি, বাট ওগুলা পরে এরকম ভাবে ছবি তুলে হয়নি, দ্যাটস ওয়াই ওটা শেয়ার করতে পারছি না।